কোনো গন্ডগোলই হয়নি। আসলে আমি সাদা পরে থাকাটা পছন্দ করি না। ইনফ্যাক্ট এবারই কেউই বোধহয় পছন্দ করে না আপনাকে এভাবে। তাই মানে আমি এটা আপনার জন্য কিনেছি। পড়া না পড়া সম্পূর্ণ আপনার ব্যাপার, তবে আমি আপনাকে এভাবেই দেখতে চাই। তো ইচ্ছে করে এই লাল রঙের শাড়িটা কিনেছি। আসতে পারি? বাবা, আপনি তো সচরাচর এরকম পারমিশন দিয়ে ঢোকেন না, হঠাৎ কি হলো, এত সুমতি হলো যে? আপনি আমাকে এভাবে সকলের সামনে অপমান করলেন কেন? কি ক্ষতি করেছে আমি আপনার? এভাবে অপমান না করলে আপনার একেবারেই চলছিল না, না? আমি আপনাকে অপমান করেছি কোথায়, কিভাবে? ন্যাকামো করবেন না, ন্যাকা সাজবেন না, একদম ন্যাকা সাজবেন না। বাঙালি ঘরের ছেলে হয়ে এটুকু আপনি জানেন না যে একটা সাদা থান পরা বিধবা মেয়ে চোখের সামনে ঘুরে বেড়ালে তাকে অন্তত লাল রঙের শাড়িটা দেওয়া যায় না? ও এটা মাই গুডনেস, আমি জানি তো সেটা, কিন্তু জানলে যে মানতে হবে এটা কে বলেছে? আমি সমস্ত কুসংস্কার মানি না। শুনুন, আপনি কি মানেন আপনি কি মানেন না, দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন। হ্যাঁ, এবার আপনি কি মানেন না মানেন সেটা আপনি আপনার নিজের ক্ষেত্রে প্রয়োগ করে যান। আপনি আমার ক্ষেত্রে সেটা কেন প্রয়োগ করছেন? আচ্ছা, আপনি বড্ড রেগে যাচ্ছেন, একটা কাজ করুন, পড়বেন না, হয়ে গেল। নিন, রইল আপনার শাড়ি। আমার আপনার দয়া চাই না, আর প্লিজ যেচে এভাবে কাউকে অপমান করবেন না। কি ভাবছেন বলুন তো আপনি? আপনার দুটো বাচ্চাকে আমি আদর করি, ভালোবাসি, তার জন্য এত বড় অন্যায় করে ফেলেছি, এত অপরাধ হয়ে গেছে আমার, যে প্রকাশ্যে অতগুলো লোকের সামনে আপনি আমাকে এভাবে অপমান করবেন? আপনাকে কিন্তু রাগলে দিব্যি লাগে দেখতে। ইয়ার্কি মারছেন? তামাশা করছেন তো আমার সঙ্গে? কি ভাবছেন আপনি আমি আপনার ইয়ার্কির পাত্র, তামাশার পাত্র? ভুল করছেন। আপনি ভাবছেন যে এবারে কিছু মানুষ আমাকে উপেক্ষার চোখে দেখেন বলে আপনি এই কদিনে সেই লাইসেন্সটা পেয়ে গেছেন। না 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 সম্রাটবাবু, না, এবারে সবাই কিন্তু আমাকে উপেক্ষার চোখে দেখে না। আপনি যদি সেটা ভেবে থাকেন আপনি ভুল ভাবছেন। আপনার মনে হয় যে সত্যি আমি আপনার কথা এইভাবে ভাবি? দেখছেন তো আপনি, দেখছেন তো কেউ কেউ কি সব উল্টোপাল্টা বলছে, কি সব ভাবছে। তারপর যদি আপনি এভাবে ইন্ধন যোগান, লোকের আর দোষ কোথায় ভাবতে? কি মুশকিল বলুন দেখি। আমি আপনার জন্য শাড়ি কিনেছি, এই শাড়িটা, সেটা ইনসিডেন্টলি বা কোইন্সিডেন্টলি ওটা লাল রঙের। তো আমি তো পুজোর জন্য সবার জন্য শাড়ি কিনেছি, এতে দোষটা কোথায় হলো বলতে পারেন আমার? আমি না একটা কথা বুঝতে পারছি না, আপনি কি সত্যি সত্যি বুঝতে পারছেন না প্রবলেমটা কোথায়, নাকি আপনি বুঝেও না বোঝার ভান করছেন? সোজাসুজি বলুন। আমি প্লিজ এই ধানাই পানাইটা পছন্দ। এই দেখুন, আমি না ধানায় পানায় করার মতো লোক না, আমি কিছু স্ট্রেট কাট লোক, আমি স্ট্রেট কাট কথা বলবো। আপনি মিনটা কি করতে চাইছেন? আমি ধানাই পানাই করছি? করছেন, আপনি করছেন ধানায় পানায়। আমি তো অলরেডি আপনাকে বলে দিয়েছি, আমি মানি না কোনো মানুষ চলে যাওয়া মানে আরেকজন সাদা রঙের শাড়ি পরে সারা জীবন কাটিয়ে। আমি মানি না কোনো মানুষ চলে যাওয়া মানে আরেকজনের জীবনটা পুরোপুরি বিবর্ণ রঙহীন হয়ে যাবে। আমি মানি না, আমি মানি না কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানে তার জন্য যে আরেকটা মানুষ ছিল তার জীবনে একটা দাঁড়িয়ে পড়ে যায়। সেই জন্য ইচ্ছে করে এই শাড়িটা, এই লাল রঙের শাড়িটা আমি আপনার জন্য কিনেছি, যাতে আপনার একটা ধাক্কা লাগে। তাতে কে কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু এসে যায় না। হয়তো ভাববে আমি আনপার, আমি বুঝে দিয়েছি, কেউ ভাববে আমি না বুঝে দিয়েছি, ভাবতেই পারে, তাদের পুরো স্বাধীনতা রয়েছে এবং তাদের ভাবনাকে আমি সম্মান করি। কিন্তু সঙ্গে সঙ্গে আমি
আমি আমার নিজের ভাবনাকেও সম্মান করি, আর আপনাকেও। আপনি কি বাই এনি চান্স আমার উপর দিয়ে সমাজ সংস্কার করতে চাইছেন? আমি কি গিনিপিক? নিজেকে কখনো অসম্মান করবেন না। কি জানেন, ওটা একটা নেশার মতো পেয়ে বসবে আপনাকে। নিজেকে সম্মান করুন, দেখবেন চারপাশে সবাইকে সম্মান করতে পারছেন। আর শুধু লাল শাড়িটা কেন দেখছেন? এর ভেতরের মানেটা বোঝার চেষ্টা করুন। ভেতরের মানে? এই লাল শাড়িটা তো একটা প্রতীক, এর ভেতরে কোনো মানে নেই বলতে চান? কি যে বলতে চান আপনি, আমি কিচ্ছু আপনার কথা বুঝতে পারি না। পরিষ্কার করে বলবেন কি? থাক, একটা লাল শাড়ি দিয়েছি তাতেই এত ঝামেলা, তার মধ্যে এখন যদি আপনাকে মানেটা বোঝাবার চেষ্টা করি তাহলে তো যুদ্ধ লেগে যাবে। থাক থাক, বাদ দিন। আপনার কথা মানে টানে বুঝে আমার কোনো কাজ নেই। সেই ভালো, যত না বলা যায় ততই ভালো, তাতে নিশ্চিন্ত থাকা যায়। মানেটা কি? না, এই যে চোখ বুঝে থাকলে কি হয় বলুন তো, জীবন থেকে সত্যিটাকে খুব সহজে বাদ দেওয়া যায়, এড়িয়ে যাওয়া যায়, তাই বলছিলাম আর কি। যত সব দার্শনিক কথাবার্তা। আপনার দার্শনিক কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে কঠোর বাস্তব। এনিওয়ে, আপনার সঙ্গে দুই একটা কথা ছিল। আমার কিছু শোনার নেই আপনার কাছ থেকে। আমার কিচ্ছু আপনার কাছ থেকে শোনার নেই। কি অপ্রস্তুত করে দেন বলুন তো লোকের সামনে। সেটারও একটা সীমা থাকে, অপ্রস্তুত হওয়ারও তো একটা সীমা থাকে। আপনার জন্য সেই সীমাটাও আমাকে ক্রস করতে হয়েছে। কি মুশকিল, আমি জাস্ট বলেছি আপনার সঙ্গে আমার দুই একটা কথা আছে। আপনি এত কথা বলছেন কেন? শুনুন না। কি কথা বলুন তো? আমার সঙ্গে আপনার কি কথা থাকতে পারে? কেন আপনার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না? অবশ্য নাই থাকতে পারে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিছু বলবো না। ওকে। না মানে কি বলতে চান আপনি? আপনার কি কথা বলার আছে সেটা তো আর আমার পক্ষে বোঝা সম্ভব না আপনি যদি না বলেন। সেটা তো ধৈর্য ধরে শুনতে হবে, তাই না? বলুন বলুন, কি বলবেন বলুন। আমি জানি আপনি খুব কাজের মানুষ। হ্যাঁ, আমার অনেক কাজ আছে। বাচ্চা দুটো বায়না ধরেছে আজ নাকি আমাকে নাচ দেখাতে হবে। কি বলি বলুন তো, এমন একটা বায়না করে না, তখন আমার না করারও কোনো জায়গা থাকে না। কথা যখন দিয়ে দিয়েছি দেখাতে তো হবেই। ভেবেছিলাম আপনার সঙ্গে এই ঝগড়াটা মিটিয়ে তারপরে যাব। টাইম পেরিয়ে যাচ্ছে। বলুন। হ্যাঁ, সে তো ঠিকই। না, আমি শুনেছি আপনি নাকি একজন বিখ্যাত ডান্সারের মেয়ে, নিজেও খুব ভালো নাচ করেন। তো আমি চাইছি আপনি আপনার এই নাচের কেরিয়ারটা শুরু করুন। আশ্চর্য তো, মানে আপনি যেমন যেমন চাইবেন তেমনটা আমাকে করতে হবে, মানে সেটা বলতে চাইছেন? বারাইশাট, আমি সেটা আবার কখন বললাম? আমি চাই আপনি নাচটা করুন, কিন্তু আপনি যদি না চান সেক্ষেত্রে, মানে যদি আমার চাওয়ার সঙ্গে আপনার চাওয়া না মেলে তাহলে হবে না, সিম্পল। আমার জীবন থেকে আমি ওসব বাদ দিয়ে দিয়েছি সম্রাটবাবু। জীবনে একবার যা শুরু হয় সেটা বাদ হয়ে যেতে পারে না, চাপা পড়ে যায় মাত্র। আমি ওসব কথা আর এখন শুনতে চাই না সম্রাটবাবু। কিন্তু আমি তো বলতে চাই। আপনি বলছিলেন না আপনার অন্য কি একটা কথা বলার আছে? তার মধ্যে এটাও একটা কথা। সরি, এই কথাটা আমি রাখতে পারবো না। আর দেখতে এলাম যে পরি কেমন আছে, পরি কতটা সুস্থ হয়েছে, পরি কি কি করছে, বা পরি তো ভালো আছে, মানে আগে থেকে অনেক 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 ভালো। আমি আমার তো আসলে নিচে শুনলাম যে আপনারা এখানে আছেন, সেই জন্য আমি আসলাম। এটা রুটিন ভিজিট। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর শুনুন রাজা, এটা আপনার কিন্তু রুটিন ভিজিট না, কারণ আপনি যদি আজকে ঘটনাচক্রে না আসতেন, পারিকে আপনার কাছে আমার নিয়ে যেতেই। বাজে